প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কমের নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকরুদ্দিন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 597তম পর্ব। এ পর্বটিতে নিউ ইয়র্কের স্বনামখ্যাত তিনজন ফার্মাসিস্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন। নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটি কেমিস্ট্রির কর্ণধার ফার্মাসিস্ট শাহাব আহমেদ, নিউ ইয়র্ক রকওয়ে ফার্মেসির কর্ণধার ফার্মাসিস্ট আওয়াল সিদ্দিকী এবং নিউ ইয়র্কের ফার্চেস্টার ফ্যামিলি ফার্মেসির কর্ণধার ফার্মাসিস্ট গৌরব কোঠারি মিস্টার জি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আমাদের অতিথিরা ফার্মাসিস্ট হিসাবে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের যুক্তরাষ্ট্রে গত 3 নভেম্বর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। নতুন প্রেসিডেন্টের কাছে আমাদের ফার্মাসিস্টদের কি প্রত্যাশা সেই বিষয়ে আমরা জানবো এবং কোভিডের বিস্তার আগের মতো আবার সংক্রামিত হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা সংগ্রাম খুবই বেশি মানুষ আগের যেমন আক্রান্ত হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেছিল। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন এবং সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করেছিলেন। এখন আবারও সেই প্রকোপটা বাড়ছে, এই বিষয়টা আমরা জানবো এবং ভ্যাকসিন ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে। ভ্যাকসিনটা কখন আসবে সেই বিষয়ে আমরা জানবো। আমি প্রথমে আউল ভাইকে দিয়ে শুরু করছি। আউল ভাই যদি বলেন সর্বশেষ করোনা পরিস্থিতিতে এবং ভ্যাকসিনের কখন আসবে এবং ভ্যাকসিনটা কিভাবে সাধারণ মানুষ পাবে এই বিষয় দিয়ে যদি শুরু করেন। আসসালামু আলাইকুম, আমার নাম আওয়াল সিদ্দিকী, ফার্মাসিস্ট। আপনার করোনাতে একটু আগে আমি যা রিপোর্টে দেখলাম, এই পর্যন্ত ইউএসএ 6 মিলিয়ন ইনফেক্টেড পজিটিভ, ওরা অল 50 স্টেটস মিলে। তার মধ্যে নিউ ইয়র্ক স্টেটে মোটামুটি হাই লেভেলে আছে, কিন্তু গতকালকে ডেথ হয়েছে 39 নিউ ইয়র্ক স্টেটে। এবং এইটার মেইন এটা হচ্ছে যদি আমরা ডিস্টেন্স মেনটেন না করি এবং নিজেদের যেমন মাস্ক এবং গ্লাভস এই দুইটা যদি না পরি, একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। অনেকে মাস্ক পরে, মাস্ক আবার বিভিন্ন ক্যাটাগরির হয়, যেগুলি আপনার KN95 অথবা N95 একটু এক্সপেন্সিভ এবং সব জায়গায় পাওয়া যায় না। তো ওইটা ইউজ করা ভালো, কারণ ওইটা আপনার ভাইরাল প্রোটেকশনটা হাইয়েস্ট লেভেলের 95%। আর এমনি যেগুলি ইউজ করা হয় ওইগুলি গ্রিনগুলি, ব্লুগুলি, ওইগুলি আপনার মোটামুটি কাজ চলে, বাট ইজিলি অ্যাভেলেবল এবং কষ্ট চিপ। না পরার চেয়ে ওইটা ভালো, পারলে সাদাটা পরা উচিত, যেটা আপনার KN95 অথবা N95। আর ভ্যাকসিনের কথাটা হচ্ছে, ভ্যাকসিন আসছে বাজারে, কিন্তু আমরা পাবো না এখনো এবং মার্কেটিং শুরু হয় নাই। মানে ওদের FDA থেকে যে আপনার স্পেশাল পারমিশনটা ওরা অ্যাপ্রুভ করা আছে, এখন ইচ্ছা করলে মার্কেট করতে পারবে। আশা করা যায় ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মাঝামাঝি। আমার মনে হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন ইনগ্রেশন হওয়ার পরে খুব সম্ভব আসবে বাজারে। তো ওই ইনগ্রেশন পর্যন্ত আমাদের হয়তো বা ওয়েট করতে পারে। যদি কন্ডিশন খুব খারাপ হয়ে যায় বাই দিস টাইম, অ্যানাদার মনে করেন আর প্রায় 60 ডেজের মতো আছে, 57-54 ডেজ। ওই জন্য হয়তো বা একটু আগেও আসতে পারে। ভ্যাকসিন ওরা বলতেছে 90-95% ইফেক্টিভ, কিন্তু সব ভ্যাকসিনে কোনো সময় ওই ধরনের ইয়ে হয় না। অনেকের কাজ করে, অনেকের কাজ করে না। এখন বর্তমান যেটা আমাদের জন্য দরকার সেটা হলো প্রিভেনশন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা জানি। এখন যদি ওই থিওরিতে বা ওই ইয়াতে আমরা অ্যাডভাইস অনুসারে চলি, বিশেষ করে সিডিসি, ডক্টর ফাউসি, ওনাদের যে অ্যাডভাইস, তাতে মনে হচ্ছে ডিস্টেন্সিং এবং প্রিভেনশন, হাত ধোয়া, মাস্ক পরা, এই 3টা কাজ এখন আমাদের মাস্ট। আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য যেটা হয়, আমরা খুব অল্প জায়গার মধ্যে অনেক লোক বাস করি, একই ফ্যামিলির লোক, বিভিন্ন জায়গায় আমরা কাজে যায় আসি, এক ঘরে থাকি, একজন নিয়ে আসলে 3-4 জন অলরেডি ইনফেক্টেড হয়ে যায় উইদিন এ ভেরি শর্ট টাইম। এখন ওইটা তো আর একদিনে চেঞ্জ করা যাবে না। যতটুকু আমরা পারি নিজেদের ডিস্টেন্সটা মেনটেন করা এবং এটা করার জন্য আপনার মাস্ক, হাত ধোয়া, আর চেষ্টা করা নিজেদের যতটুকু কুল রাখা যায়, বাইরে যাতে আমরা মিঙ্গেলিং না করি বেশি, বড় বড় গ্যাদারিং বা যেমন একটা তো শেষই আপনার কি বলে টার্কি খাওয়া, এটা তো এখন শেষই। তো ওইটা আপাতত আলাপ না করলে চলে। বাকি যে 2টা আসতেছে
আপনার নিউ ইয়ার্স এবং ক্রিসমাস ওই দুইটাতে যাতে আমরা খুব একটা বন্ধু বান্ধবদের বাসায় নিজেরা না যাই বা ডিস্টেন্স মেনটেন করে চলি। ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন আশা করা যাচ্ছে এটা শেষ হোক, তারপর এটা আশা পৌঁছতে পৌঁছতে পাবলিকের হাতে এটার আবার ডিস্ট্রিবিউশন সম্বন্ধে অন্যরকম বলা আছে। সেটা হচ্ছে ওরা সিনিয়র যারা ওদেরকে আগে দিবে, সিনিয়র সিটিজেন যারা মোর প্রোন টু দা ভাইরাস ওনাদের আগে দেবে। তারপরে আপনার যাবে হেলথ লাইনে যারা কাজ করে, হসপিটালে নার্স, ডক্টর, ফার্মাসিস্ট যারা আছে সবাই, ওরা ডিফেন্সে যারা কাজ করে ওদের যাবে। বাকিগুলি এরপরে সাধারণ লোকরা পাবে। এর মধ্যে কারো কানেকশন ভালো হইলে অথবা যদি প্রোডাকশন বেশি হয় হয়তো সাধারণ লোকরা পাবে, কিন্তু পাওয়ার পরও এটা কোনো গ্যারান্টি নাই যে হবে না। সে তো ডিস্টেন্স, মাস্ক, হাত ধোয়া এই তিনটা আমাদের মেনটেন করতে হবে, নো ম্যাটার যতক্ষণ জীবনের একটা অংশ হয়ে যাবে, হয়ে গেছে। উইন্টার না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় ততক্ষণ পর্যন্ত এটা আমাদের করতে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আবার আপনার কাছে আসবো, আমরা একটু শাহাব ভাইয়ের কাছে যাই। শাহাব জি ভাই জি, যদি এই বিষয়টা বলেন। আসসালামু আলাইকুম। আউল ভাই তো অনেক কিছু ভ্যাকসিন সম্বন্ধে অলরেডি বলে দিয়েছে কখন আসবে, কিন্তু আমি যতটা আমাদের যেটা আমরা ফার্মেসি লাইনে যেটা আমরা কয়েক সপ্তাহ আগে আমাদের যারা হোলসেলার যারা তারা কয়েকটা ইমেল করছিল। ইমেল করার পরে তারা আমাদের অফার দিছে আমাদের কিছু কন্ট্রাক্ট সাইন করার জন্য। কিছু কিছু ওইখানে একটা কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্টটা হলো ডাইরেক্টলি উইথ আমাদের যে হোলসেলার আছে তাদের মাধ্যমে ইজ গোয়িং টু দ্য সিডিসি। এই সিডিসির কন্ট্রাক্টের সাথে আরো কতগুলো নিয়ম কানুন আছে, যেটা যেরকম যে ফার্মেসি আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি যারা আমরা ভ্যাকসিন দিতে পারবো তাদের নিউ ইয়র্ক সিটির সাথে একটা এগ্রিমেন্ট আছে কিনা, যেটা আমরা নিউ ইয়র্ক সিটির হেলথ কমিশনের আন্ডারে আমরা ভ্যাকসিন দেই। নিউ ইয়র্কের অনেক ফার্মেসি এখন এগুলো করে। এটা আমাদের একটা অর্ডার নিতে হয়, স্ট্যান্ডিং অর্ডার, বাট দ্যাট গেট সাইন, গেট এ ট্রেনিং অ্যান্ড দ্যাট গেট সাইন বাই দ্য নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হেলথ। এটা অনেক বছর ধরে চলতেছে এবং অনেক ফার্মেসি এটা এইভাবেই ভ্যাকসিন, রেগুলার ভ্যাকসিন গুলো দেয়। এবং এই নতুন কোভিড এর ভ্যাকসিনেও দেখা গেছে ওইটা একটা ওয়ান অফ দ্য কন্ডিশন, যে এতে ওই কন্ডিশনটা থাকলে তখন তারা ভ্যাকসিন দিতে পারবে এবং আরো কতগুলো নিয়ম কানুন করছে তারা ওই কন্ট্রাক্টে লেখা আছে। আর বিশেষ করে যে ভ্যাকসিন গুলো আসতেছে, যেটা আমরা প্রথম শুনতেছি যে গ্লাক্সো অথবা অন্য কোম্পানি যেটা প্রথম আসতেছে, ইট শুড বি 75 ডিগ্রি মাইনাস, which is very difficult. Most of our pharmacy does not have that refrigerator in their pharmacy. Maximum refrigerator we have maybe up to 25 degree minus. So which is not feasible for us right now. And if we want to buy those refrigerator, it is going to cost more than $10,000, which we cannot afford it unless we get the money from the federal government or তারা যে পয়সাগুলো দিছে আমাদের SBA loan, they could say that you could use that money for SBA loan, you don't have to pay. They could have that kind of condition they could give us. And then আরো কতগুলো যে ভ্যাকসিন যেটা আসতেছে Moderna, that little bit less I think refrigeration. Then আরেকটা যেটা AstraZeneca, which is supposed to be not regular refrigerator temperature, supposed to keep it, we could keep it, but they make some kind of mass bite study, either half dose or full dose. So now we are hearing that they have to do all the study again. And then another vaccine is coming with the Glaxo, and that in conjunction with Sanofi. And this one could be easily available. You don't need the refrigeration, and that could be a lot cheaper even. So we don't know when that is going to come. But the way I am seeing that pharmacy, I don't know when we are going to get it, but I think with most of the pharmacies getting prepared. I got the email from New York State, our pharmacy society. They might have some kind of training in maybe second week or first week of December.
and they could tell us when the local pharmacy, like independent pharmacy of New York State, will be able to get it. And another thing we have in New York State, we have a fight with our current president, and our governor. So that's why they blocked the New York State. So we don't know exactly how this fighting with the federal government and that New York State is going to end, as because whatever our governor saying that he wants to make another committee before anything come in the New York State. So we are already behind. So we don't know exactly when we are going to get it. But most of the pharmacy, like independent pharmacy, who has the privilege of administering flu vaccine and other vaccine, they will be prepared to give the vaccine. But this vaccine, whatever it seems like, most of these physician is not going to get it. So they are eager to get it, but nobody's got any contract like we got from CDC. None of the independent doctor, physician office got it. So everybody asking me where I could get this CDC contract. Suddenly you should talk with your supplier. So that's the only thing I could. So we are still in, what is going to happen in New York State. তাহলে সাহেব ভাই, আপনি যেটা বললেন যে বর্তমান প্রেসিডেন্টের এই কার্যকালে নিউ ইয়র্ক এই ভ্যাকসিনটা পাওয়ার সম্ভাবনা খুবই কম, বিষয়টা কি রকম? Now if the governor has, whatever the governor is saying, he is making some kind of committee. Like before the vaccine is getting approved, still they apply to FDA for vaccine approval. So that's the independent committee. So the independent committee is supposed to approve this vaccine maybe this week or next week. So, but our governor also making another committee with all those doctors and other research organizations to verify whether this vaccine is safe to use it. So that could be another delay in New York State. সবাই আবার আপনার কাছে আসবো আমরা একটু। মিস্টার জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। মিস্টার জি, যে দুজন বললেন ভ্যাকসিন নিয়ে, আপনার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নিউ ইয়র্কবাসী কখন পাবেন, বা আপনারা এই যে টেম্পারেচারের কথাটা বলা আছে, সেটা আসলে কিভাবে আপনারা অন্যান্য ওষুধের সাথে কিভাবে সেটা এই ওষুধটা মানুষের মাঝে সরবরাহ করবেন? First of all, namaskar, salam alaikum to everybody. Thank you, Salim Bhai, for bringing all of us on one platform and sharing our ideas. I'm a very junior pharmacist compared to Abdul Bhai and Saab Bhai. They, in detail, they discussed everything and they gave their opinion and ideas that how things might work out. তো যেটা আপনি সালিম ভাই আমাকে চেষ্টা করতেছেন কি নিউ ইয়র্ক কখন পাবে, আমার সিম্পল অ্যান্সার আছে, when politics end and the care for people comes as a priority, New York এটা ভ্যাকসিন পাবেন। But as Abdul Bhai said, that prevention is better than cure. This might be the first vaccine which is getting most likely approved in less than 1 year. Intense trials are required for any vaccine to be approved. So this is the shortest period we are having. So they all claim, Moderna, Pfizer, that the vaccine is going to be 90 to 95% effective. But I'm a little bit skeptical and not to take it for granted that it might be 90-95% effective. It might be 100% effective also. It might be less than 90% also, but we should not rely exclusively on the vaccine. যদি আপনি লাস্ট 2-3 সপ্তাহের ফিগার দেখতেছেন, তো মোর দেন 100,000, 150,000, 170,000 cases per day in entire USA, which is
significantly high number of cases compared to what was happening in March and April. But another significant thing is that the death rate or the hospitalization hasn't been that much as it used to be in March and April. I attribute two things mainly, that সবার immunity comparatively strong হয়েছে, সবাই vitamin C খাইতেছেন, zinc খাইতেছেন, herbal, homeopathy, so many things. And at the same time, personally, I think that the current strain of virus is a little bit less weaker compared to what it was in March and April. So I think people have become a little bit more, what do you say, that I would use the word careless last few weeks, getting out, shopping, all the restaurants are full, you go to Times Square, it's like back to normal. Look at the number of the cars on the road, on the street, it looks like it's everything back to normal, except people don't want to go to work. So I think we have become a little bit reckless that vaccine আসতেছে এখন চিন্তা করবার কি দরকার আছে, hand wash 20 seconds এর জন্য করছি কি করছি নাই চলবে, মাস্ক পরছি কি পরছি নাই চলবে, কাকে বলতে পারেন না কি মাস্ক পরতেই হবে, right? So little bit our behavior and social behavior has become little bit reckless. So I think it will be more reckless if we exclusively depend on the vaccine. As earlier said by both the senior pharmacists, that prevention is better than cure. So we can do whatever we are supposed to do, wearing a mask, maintaining social distance. We might not agree with so many things which CDC or government wants us to do, or some of the states have so strict restrictions, like in Pennsylvania. At the same time, we have Florida, where there are no restrictions at all from the government. So I think it is our obligation and our responsibility that we do our part, whatever we are supposed to do as a responsible citizen, wearing a mask, maintaining social distancing, not to go out, not to gather too many people unless it is emergency or if it is required, and follow all the government and CDC's orders, because ultimately it is for our good. Like yesterday, Amar Bashay also একটা planned party chilo, but যেটা আমি last week cancel করছি, because as per the new restrictions, we should not have more than 10 people at our home. So we canceled the party and we did a virtual party. তো যদি God willing সব কিছু ঠিক হয়ে যাবে, তো every weekend party করতে পারি, every Thursday Thanksgiving celebrate করতে পারি, right? So people need to understand this part. And আমাকে ফার্মাসি অনেকবার কাস্টমার এক জিনিস আমাকে চেষ্টা করে কি মিস্টার জি ভ্যাকসিন কখন আসবে। তো being a science student and being a pharmacist also, আমার আনসার তো একটাই থাকে যে when God wants, vaccine will come. And আমাকে চেষ্টা করে কি এটা ইফেক্টিভনেস কি রকম হবে, দেন আমি বলি কি যদি God wants to be 100% effective, এটা 100% effective হবে, because we need medical and divine help both. গতকালকে আমার ছেলে আমাকে চেষ্টা করছেন কি পাপা কি এভরিথিং ব্যাক টু নরমাল হবে কি, I said God willing 100% normal hobe if we trust God and if we trust science both. So I think that I am not exclusively dependent on the vaccine. I would not say even this is a second wave. Our first wave never got over. So there is no question that this was a second wave. And when it comes to when New Yorkers will get the vaccine, only when Governor Cuomo or President Trump or President-elect Biden stop playing politics with people's life, I believe at that time we'll get the vaccine. And if things would have been done a little bit differently, if we would have put politics out of the way, I think the situation in USA would have been much better. ধন্যবাদ মিস্টার জি, আবার আপনার কাছে আসবো। আমার ভাই যে বিষয়টা বললেন, আমাদের সাহাব ভাই বললেন, আপনি বললেন এবং মিস্টার জি বললেন, তো এখন এই যে টেম্পারেচারের বিষয়টা আপনারা তাহলে সেটা
এই যে এই ভ্যাকসিনটা তাইলে আপনাদের কি পরিকল্পনা কিংবা গভর্নমেন্ট থেকে এই যে ভ্যাকসিনটা যাতে কার্যকর থাকে, যদি টেম্পারেচার ঠিক মতো না থাকে তখন তো বা সেভাবে প্রিজার্ভ না করা যায় তাহলে সেটা কার্যকারিতা থাকবে তখন ওরা আমাদেরকে ডেলিভারি করবে না যদি আমাদের কাছে ওই ধরনের রেফ্রিজারেটর না থাকে। এটা 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হলো আপনার যেটা আসতেছে গ্লাক্সোর, এটা যদি আসে আমরা আশা করতেছি এটা তাড়াতাড়ি আসার কথা। এখন সবাই খুব তাড়াহুড়া করে মার্কেটিং করবে। তাড়াহুড়া মার্কেটিং এর মধ্যে একটা ডিমেরিটস আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা ওষুধ ছিল, ওইটার নাম ছিল থ্যালিডোমাইড। খুব ব্যথার জন্য আর্মির লোকরা সবাই এটা মানে কিছু না হলে এটা খেলে নেশা হয়তো, কিছুটা ঘুম আসতো, ব্যথা চলে যেত। সো ইট ওয়াজ লাইক এ মিরাকল ড্রাগ। সবাই ইউজ করা শুরু করলো। আফটার আপনার 6 মান্থস 8 মান্থস যখন ওরা ফেরত আসলো, ওদের ছেলে মেয়ে হওয়া শুরু হলো। কারো হাত নাই, কারো পা নাই, কারো কান নাই, কারো নাক নাই, এই ধরনের সাইড এফেক্ট শুরু হয়ে গেল। তো ওইগুলিও তখন ওই সেকেন্ড ওয়ার্ল্ডের কারণে এটা ইস্যু করা হয়েছিল, এফডিও ক্লিয়ার করছিল যে তাড়াতাড়ি নাও। দেন এন্ড দেয়ার আপনার ওইটা পরে মার্কেট থেকে উইথড্র করা হলো, এবং যারা এই ধরনের এফেক্টেড হয়েছে ওদেরকে পরে গভর্নমেন্ট একটা বিরাট ইন্স্যুরেন্স নিয়ে ওদেরকে কম্পেনসেট করছে। কম্পেনসেশন এক জিনিস আর লাইফটা ফেরত আনা আরেক জিনিস। এখন আমাদের বুঝতে হবে সবকিছু উই ডিপেন্ড অন গড। এটা হলো একটা, এটা ছাড়া কিন্তু অন্যটা হয় না। প্রেসিডেন্ট রেগান বলছিলেন এক সময় যে ডেমোক্রেসি ক্যানট ফাংশন উইদাউট গড, এবং আমরা নিজেও জানি সিস্টেমটা কিভাবে কাজ করে। তো যার জন্য এটা একটা দরকার। এটার একটা বেনিফিট হলো যে আপনার সবাইটাকে আন্ডার কুল রাখা যায়, নিজেকে এক্সাইটেড না হয়ে, নার্ভাস না হয়ে, যে না ঠিক আছে আল্লাহ যা করতেছে ভালোর জন্য, উই ওয়েট। এট দ্য সেম টাইম আমাদের সায়েন্সের নিষেধ করে নাই। প্রফেট নিজে ওষুধ খাইতেন এবং বলা হয়েছে যদি তোমার অসুখ হয় ওষুধ খাবা। এটা না যে আল্লাহর উপর ভরসা করে বসে থাকবা, ইউ ওন্ট ট্রিট ইউরসেলফ উইথ দ্য মেডিসিন। হইতে পারে অনেকের বেলায়, কিন্তু এভারেজ লোকের পক্ষে ওই ধরনের বিশ্বাস নয়, হবেও না হয়তো বা। উই নিড মেডিসিন, এবং উনি সুন্নত অনুসারে আমরা খাই এবং খাওয়া উচিত সবার বেলায় এটা। সেকেন্ড থিং হলো গভর্নর এবং প্রেসিডেন্টের সাথে যে গন্ডগোলটা, এটা আমাদের সাহাব ভাই যা বললো তার মধ্যে একটু ইয়ে আছে। ওদের মধ্যে দুইজনের মধ্যে অনেক কনফ্লিক্ট। সে চাইতেছিল, প্রেসিডেন্ট চাইতেছিল আমি নিউ ইয়র্ক আর আমি যা বলি তোমরা ওইভাবে চলো। ওইভাবে চলতে গেলে নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টি ঠিক রাখা কষ্ট হবে, প্লাস সাফারিং হবে অনেক বেশি। প্রায় নিউ ইয়র্কের অলমোস্ট 70-72% লোক হলো ডেমোক্রেট। তো তার নিজের সিটও দেখতে হয়, তাকে পলিটিক্সটাও রাখতে হয়। গভর্নরের যে 2টা ভার্সন হইলো, তার 2টা কমিটি। একটা কমিটিটা ওরা আপনার সিডিসির সাথে কাজ করবে, আরেকটা কমিটি গভর্নর সেটা চিন্তা করতেছে যে ঠিক আছে ওরা যেটা বললো আমাকে তো মানতেই হবে, আমি আমার একটা নতুন কমিটি ফর্ম করব, ওরা ওইটার ইফেক্যাসি এবং ওইটা কত % ইফেক্টিভ ওইটা যদি ওরা ক্লিয়ার করে তখন আমি মার্কেট করতে দেব। ওইটা তো আর একদিন 2 দিনের ব্যাপার না। হয়তো নিউ ইয়র্কাররা তখন যদি নিউ জার্সিতে অ্যাভেলেবল হয়, কিন্তু এত মাস্ক স্কেলে অ্যাভেলেবল হবে না যে নিউ ইয়র্কাররা নিউ জার্সির লোক না দিয়ে আমাদেরকে আগে দেবে। আশা করতেছি আমরা একটা মীমাংসা হয়ে যাবে বাই দিস টাইম। যেমন গতকালকা প্রেসিডেন্ট রাজি হয়েছে যে ইয়েস আই উইল ভ্যাকেট দ্য হোয়াইট হাউস। বলছে শিওর শিওর অফকোর্স আই উইল মুভ আউট। তো ওইটা যদি হয় একটা পজিটিভ সাইন। এবং আজকে নিউজ যেটা সেটা হলো পেনসিলভেনিয়াতে ওদের জুলিয়ানের যে কেসটা, ওইটা ফেডারেল গভর্নমেন্ট বলছে আর জাজ বলছে 3 জন, ওরা 3 জন রিপাবলিকান জাজ, বাট ওরা ঠিক পার্টির দিকটা দেখে নাই, সেফটি এবং হোয়াট ইজ নিডেড টু বি ডান দে ডিড দ্যাট। ওরা বলছে যে না এখানে কোনো ইয়া নাই, যদি হয়েও থাকে সার্টেন পার্সেন্টেজ হইতেই পারে ইলেকশনে। এখানে 10,000 লোকের জায়গায় 10 মিলিয়ন লোক ভোট দেবে, একটা কিছু জিনিস হইতেই পারে। আমরা জানি আমাদের দেশে হয়, সব দেশে হয়, এখানে লোক অ্যাঞ্জেল নাই, 2-1টা হয়তো আমাদের তুলনায় কম হয়, বাট ওইটা নাম্বারটা একদম মিনিমাম মিনিস্কুল নাম্বার। এবং ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, যেখানে 600, 700, 300,000 ভোটের ডিফারেন্স, এখানে 10টা ঠিক আছে, তুমি বলছো 10টা ওকে 10টা নিয়ে যাও। এটা মাস স্কেল হয়েছে না এরকম ইরেগুলার আন্ডারে কোন রকম হয়ে গেছে। কেউ বা এরকম করতেই পারে ইচ্ছা করে যে ঠিক আছে আমার বাবা মারা গেছে একটা ভোট দিয়ে দেয়, হইতেই পারে, যদিও করা উচিত না। এই দেশের লোক সব এঞ্জেল না, আমাদের মতো মানুষ। ওরা ইংরেজিতে কথা বলে, খায় দেয়, কাপড় চোপড় পরে, আমরা লুঙ্গি পরি, ওরা প্যান্ট পরে। ভেরি নমিনাল ডিফারেন্স অ্যাজ এ হিউম্যান বিং। দেশে থাকতে হয়তো আমরা এতটা জানতাম না আমেরিকানরা কি করে বা কি হয়। অনেক কিছু ভালো আছে, অনেক কিছু খারাপও আছে। কি প্রত্যাশা নতুন নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে, কি প্রত্যাশা থাকবে? আমাদের প্রত্যাশা যে হয়তো আমাদের হেল্প করবে, কিন্তু আমাদের ফার্মাসিস্টের বেলায় বিশেষ করে স্পেশালি রিটেল ফার্মাসিস্টদের যে ট্রাবলটা শুরু হয়েছিল
ওইটা কিন্তু ওবামার আমলে শুরু হয়েছিল। এটা মেইন কাজটা শুরু হয়েছিল বুশের সময়, ওবামা এটা হাতে নিয়ে যখন ওবামা কেয়ার করলো, ওইটা করতে গিয়ে তখন ওরা ইয়ের ফাঁদে পড়লো, আপনার এই পিবিএম এর আন্ডারে যারা ইন্স্যুরেন্স কোম্পানি, ওরা সরকার থেকে ঠিকই ফি পায়, ওষুধের দাম ঠিকই পায়। আমাদের বেলায় 25 সেন্টস পার প্রেসক্রিপশন, একটা লেভেলের দাম 12-13 সেন্ট, একটা বা দুইটা মেয়ে কাজ করে, কম্পিউটারে আছে, সবকিছু আছে, ভাড়া, ইন্স্যুরেন্স, 8-10টা মিনিমাম খরচা আছে। তো আমাদের জন্য এখন সার্ভাইভাল ইজ এ বিগ প্রবলেম এবং একটা বিগ প্রশ্ন এখন। তবে আমার মনে হচ্ছে যে আশা করা যায় এপ্রিলের দিকে একটা আসার কথা, যদি ওইটা চেঞ্জ হয় গভর্নরের যে ভার্সন। কিন্তু এটা সে এবারই করতে পারতো, বাট হি ডিডন্ট ডু ইট। বলছে যে না, কারণ আমাদের লবি না, আমাদের কোনো ডোনেশন কম, লবি কম, বড় বড় আপনার চেইন স্টোর যারা, ওরা $multi-million কর্পোরেটের আন্ডারে দিতে পারে। আমরা ইন্ডিভিজুয়াল দেই বা আমরা ছোট স্টোর থেকে আমরা কতই বা দিতে পারি। বিভিন্ন ফাংশন এবং বিভিন্ন ফ্যাক্টরের কারণে আমরা একটু পিছিয়ে আছি। সে যাই হোক, আশা করা যাইতেছে একটু ভালো হবে। উইথ দ্য হাই হোপ আমরা চিন্তা করতেছি যে একটু ভালো হবে। অনেক ধন্যবাদ আমর ভাই। শাহাব ভাই, যদি বলেন এই নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে কি প্রত্যাশা থাকবে? সেটা নবনির্বাচিত প্রেসিডেন্ট সাধারণত এখন যে এটা আমেরিকাতে যেটা হচ্ছে, যে হসপিটালের জায়গা নাই, বেড সংখ্যা কম। কিন্তু আমি হসপিটালে কাজ করতেছি, যখন আমি কাজ করতাম 1980s-90s, তখন থেকে হসপিটালের যে রিএম্বার্সমেন্ট যেটা এত কমানো আরম্ভ করলো, করার পরে দেখা গেল 90s-এর শেষের দিক থেকে হসপিটালগুলো তাদের কোনো ক্যাপিটাল ডেভেলপমেন্ট বলতে কোনো বেড সংখ্যা তো তারা কোনো বাড়ায়নি, বরঞ্চ এক একটা হসপিটাল যাতে আর একটা ছোট হসপিটালকে কিনে মার্জ করে করছে, যাতে আমেরিকার যদি পরিসংখ্যান দেখবেন আমেরিকান গত এই 20 বছরকে 30 বছরে আমেরিকার বেড পপুলেশন বাড়ছে, কিন্তু হসপিটালের বেড সংখ্যা কিন্তু কমে গেছে। কারণ হলো হসপিটাল যে রিএম্বার্সমেন্ট গুলো পায় ইন্স্যুরেন্স থেকে এবং মেডিকেয়ার থেকে, মেডিকেট থেকে, এটা কমতে কমতে এমন একটা অবস্থায় গেছে হসপিটাল গুলোর ওই ক্যাপিটাল ডেভেলপমেন্ট কোনো পয়সা থাকে না, তাই তারা বেড সংখ্যা কমাইছে। এবং আমি আশা করব নতুন প্রেসিডেন্ট অথবা এই অ্যাডমিনিস্ট্রেশন এই রিএম্বার্সমেন্ট গুলো বাড়াইয়া হসপিটালকে একটা বলা উচিত ফোর্সফুলি যে আমরা তোমাদের রিএম্বার্সমেন্ট বাড়াবো, কিন্তু তোমাদের এভরি ইয়ারে একটা বেড সংখ্যা বাড়াইতে হবে, যাতে এই যে একটা প্যান্ডেমিক আসবে আর ফেডারেল গভর্নমেন্ট একটা হসপিটাল পাঠাবে 10,000 বেডের, নিউ ইয়র্ক রিভারে পড়ে থাকবে, কেউ এখানে যাবে না, তারপরে আবার রাস্তায় ট্রাক দিয়ে বেড বানাবে, ইজ এ ওয়েস্ট অফ মানি। আর আমি আমাদের সাধারণ নিউ ইয়র্কবাসীদের, বিশেষ করে বাঙালি কমিউনিটিকে রিকোয়েস্ট করিব, তারা এই যে রেগুলার যে ফ্লু ভ্যাকসিন যেটা প্রতি বছর দেয়া হয়, এই ভ্যাকসিন গুলো তারা যেন প্রতি বছর বিভিন্ন লোকাল ফার্মেসি যে এই ভ্যাকসিন গুলো দেয়, অথবা তার প্রাইমারি ডাক্তারকে দিয়ে এভরি ইয়ারে তারা দেয়। এবং যারা একটু বয়স্ক, ওভার 50 অথবা 60, তারা নিউমোনিয়া ভ্যাকসিন গুলো এভরি 5 ইয়ার্স দেয়। দিলে তাদের অনেক এই সমস্ত সাধারণ সর্দি কাশি এবং নিউমোনিয়া থেকে অনেক রক্ষা পাবে। এবং এই কোভিডের যে আক্রান্ত গত এপ্রিল মাসে আমরা দেখছি, এই সমস্ত রোগীগুলো কোনোদিনই ফ্লু ভ্যাকসিন নেয়নি, তারা সমানে সিগারেট এবং অ্যাজমা বিভিন্ন ধরনের রোগী। আর আরেকটা যেটা আমরা বলতে চাই না, কারণ হলো কি আমাদের ডাক্তার ভাইরা আমাদের উপরে রাগ হবে, ডাক্তার সাহেবরাই কোনো রোগী তাদের অফিসে দেখেন নাই। এই রোগীগুলা একটু সর্দি কাশি, একটু অ্যাজমা হইলেই হসপিটালে গেছে, হসপিটালে যে তারা যে কি যে করছেন, অনেক রোগী হসপিটাল থেকে ফেরত আসেননি। কারণ হলো হসপিটালের একটা স্ট্যান্ডিং ছিল, যদি কোনো প্রবলেম হয়, উই আর নট রেসপন্সিবল, হোয়াট এভার ইউ কুড ডু ইট। রেমসিবির বলেন, যা বলেন, ইচ্ছা মতো তারা অনেক কিছু করছে হসপিটালে, সেই কারণে কিন্তু অনেক পেশেন্ট মারা গেছেন। তা আমরা আশা করব এখনো যারা হসপিটালে যান এবং আমাদের ডাক্তার সাহেবরা ঠিক মতো রোগীকে দেখেন,
জাস্ট টেলিফোনে প্রেসক্রিপশন দিলে ওই যখন বলছে আমার কাশি হয়েছে আবার বলে যে আমার গ্যাস হয়েছে, গ্যাসের জায়গায় কাশি শুনে আবার উল্টোপাল্টা ওষুধ অনেকে দিচ্ছেন। এগুলো তো অনেক ক্ষতিও হচ্ছেন। আশা করবো ওনারা অ্যাটলিস্ট রুগীকে ভিডিও কল করে অ্যাটলিস্ট দেখেন, ওই টেলিফোনে কল না। ধন্যবাদ এই আমার অনুরোধ। অনেক ধন্যবাদ সবাই, ধন্যবাদ আউয়াল ভাই, ধন্যবাদ মিস্টার জি। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মিস্টার জি কে দিয়ে শেষ করব। মিস্টার জি, আপনি যদি বলেন এই যে নতুন যে প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্টের কি প্রত্যাশা থাকবে এই বিষয়টা, এবং এই যে ভ্যাকসিনের কথা সবাই যেমনটি বললেন যে মানুষ কি নিজে এমনি আসবে নাকি ডাক্তাররা এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য বলবে, নাকি আপনারা এই ফার্মেসি থেকেও দিবেন, এই বিষয়টা যদি একটু বলেন। আমাদের সময় একবার শেষ পর্যায়ে। প্রেসক্রিপশন লাগবে, প্রেসক্রিপশন লাগবে, ফার্মেসি দিতে পারবে না এইভাবে। প্রেসক্রিপশন ইজ আ মাস্ট, এটা প্রেসক্রিপশন আইটেম। অবশ্যই। মিস্টার জি। Very hazy picture right now, that how they are going to distribute the vaccine, they don't know. What will be the storage condition for each company's individual vaccine, we don't know yet. So it's a very hazy picture, and besides this hazy picture, the biggest thing is the politics. If politics doesn't come on the way, everything will be nice. And from the newly elected president, আমি এক জিনিস সবাইকে বলি কি আমি ডেমোক্রেট নাই, আমি রিপাবলিক নাই, আমি ইন্ডিপেন্ডেন্ট। And more than an independent, I'm a nationalist. I care for country first. So newly elected president ke request karbo ki whoever is helping to build this country, frontline workers, EMTs, pharmacists, doctors, nurses, take care of them. Not help big corporates, not to make this country a socialist country. Abdul Bhai, Saab Bhai, Ami Shabai pharmacist, right? Or nice bolsen uni ki bhai over the phone prescription diye disen. Ami kono controversy create karte chai nai. But right, proof has everybody. Not even a single pharmacy has been closed since March. Ami kono day off nisi nai. Minimum 70 hours kaas karse since March. Minimum 70 hours per week. Amake also